আমার কথা হন ওখানে বাতা না পাইলে এখন ভোট দিতাম না। বিজেপি হোক মঠা হোক সিপে হোক সরকার ভালোই দেয়, কিন্তু এর মধ্যে মানে মাঝখানে মানে দেয় না কি। মোটা নেতারা বলে বিজেপি গভর্নমেন্ট টাকা দেয় না ডেভেলপমেন্ট করতে পারে না। হ্যাঁ, টাকা যদি না দেয় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই বিদেশ ভ্রমণ করে, টাকাটা কই থেকে পাই? সিপিএম টোটালি জিরো। পাহাড়ের মধ্যে মোটামুটি এখন লেখাপড়া বহুত বেকার আছে, হেরার চাকরি পাওয়ার অধিকার আছে, চাকরি পাই না। তা আপনি যে বললেন বিরোধী পার্টি করলে নাম কেটে দেয়, এরা তো বিজেপি পার্টিরা কাচ্চা দিছে আমার। আপনি কি করেন তাহলে? আমি তো এখন ত্রিপুরা মঠা। নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায়, সাথে রয়েছি আমি সুজাতা। টিটিএডিসির নির্বাচনকে কেন্দ্র করে একেবারেই প্রত্যেক জায়গায় টিটিএডিসির প্রত্যেকটি জায়গায় কিন্তু নির্বাচনী প্রচার এবং একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে আর মাত্র কদিন তারপরেই কিন্তু ভোট বাক্সে ভোট পড়বে। বিগত 5 বছরে এডিসিতে কি কাজ হয়েছে তার উপর ভিত্তি করেই মানুষ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করবে। সেখানে 28টা আসন, 28টা আসনের মধ্যে ম্যাজিক ফিগার হচ্ছে 15, অর্থাৎ 15-র বেশি আসন পেলেই কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় বসতে পারে। তবে এবারে পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন, সেটা জানার জন্য আমরা এই মুহূর্তে চলে এসেছি বোজ্জংনগর ওয়াকিনগর যে নির্বাচনী কেন্দ্র রয়েছে সেই নির্বাচনী কেন্দ্রের চন্তাইবাড়ি বাজারে, এবং সেই বাজার এলাকায় অনেক মানুষ রয়েছেন, এখানকার এডিসি এলাকার মানুষ। তাদের সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব এবারের নির্বাচনটাকে বা এবারের ভোটটাকে তারা ঠিক কিভাবে দেখছেন। এই বাজারে অনেকেই আছেন। আপনার নাম? আমার নাম সজল দেববর্মা। আমি অটো চালাই, অটো। ব্যবসা কেমন হচ্ছে? অটোটা এখানে তো ওয়ার্ল্ড ওয়ারে আপনারা তো সবাই জানেন 2 বার গ্যাস বাড়ছে। অ্যাকচুয়ালি গ্যাসের দাম তো এটা তো স্বাভাবিক নি কমো না কি কমো, এটা তো ঠিক আছে, ওইটা বাদ দেন। আচ্ছা, এই তো আপনাদের এডিসি এলাকার এই কেন্দ্রেই তো আপনার বাড়ি। আচ্ছা, তো এখানে 5 বছর কেমন কাজ হলো? এখানে তো 5 বছর তো জিরো কাজ। কেন এটা মথা কইতে পারে? এখানে তো এমএলএ তো আছে স্বপ্না দেববর্মা, যেতে রামচন্দ্র ঘাট থেকে এখানে দাঁড়াইছে। এটা 5 বছর হতে চলেছে জিরো। এমডিসি আছে, এমডিসি না ইএম আছে, ইএম রুনেল তো আমার নিজে আত্মীয়ই কইতে গেলে জিরো কাজ, একটা ইডু পড়ছে না। উনি বললেন লেফুঙ্গাতে নাকি কাজ হচ্ছে, রাস্তার কাজ। লেফুঙ্গা দিয়ে তো তানের বাড়ি মাত্র হেঁটে গেলে তো 10 মিনিট লাগবে। নিজের বাড়িতে ডেভেলপমেন্ট হলে তো সারা ওয়াকিনগর পর্যন্ত করে ডেভেলপ হয় না। উনি ওনার বাড়ির সামনে কাজ করছে, বাড়ির সামনে কাজ করছে, আমরা এটা কিছু নেই। হ্যাঁ, তারা তো বলে তারা তো ডেভেলপমেন্টে কিছু করতে পারে না। আমি কয়েকদিন আগে আপনার চ্যানেল দেখছিলাম, ও আমাদের এলাকার একজন বৃদ্ধ 60 বছর উপর হয়ে গেছে, বাতা পায়নি। তারা তো ডেভেলপমেন্ট বলতে কিছু বাতা, রেশন কার্ড কিছু দিতে পারছে না, এডুকেশন তো বাদই। এই যে যুবকদের বলেছিল চাকরি দেবে, তো চাকরি বাকরি হয়েছে এখানে? জিরো টোটালি জিরো। চাকরি বলতে কিচ্ছু নেই, এডিসিতে কোনো চাকরি নেই, পুলিশ নেই, কোনো কর্ম নেই। কর্ম তো বাদই দেন, কোনো ডেভেলপমেন্ট সিস্টেমই নাই, রাস্তাঘাটই নেই। আপনাদের কেন্দ্রে এখন কি বুঝছেন যে যেহেতু আপনি বলছেন এডিসিতে কোনো কাজ হয়নি, তো পরিবর্তন হওয়া দরকার? পরিবর্তন তো হওয়ার দরকার, পরিবর্তন তো হবেই, কেননা মানুষ বুঝে গেছে। মোটা নেতারা বলে বিজেপি গভর্নমেন্ট টাকা দেয় না ডেভেলপমেন্ট করতে পারে না। হ্যাঁ, টাকা যদি না দেয় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই বিদেশ ভ্রমণ করে, টাকাটা কই থেকে পাই? হ্যাঁ, তারাই আপনারা তো জানার দরকার বিষয়, আপনারা তো বেশি জানার দরকার। হ্যাঁ, না আপনারা তো সোশ্যাল মিডিয়া নিয়ে হাতে নিয়ে চলে, আপনারা তো জানার দরকার। হ্যাঁ, তারাই ডেভেলপমেন্ট হচ্ছে, কোনো গ্রামগঞ্জে কোনো পাহাড়ে কোনো ডেভেলপমেন্ট নেই। তাই আমি বলবো আমরা এবার পরিবর্তন চাই, মানুষ বুঝে গেছে। হ্যাঁ, ডেভেলপমেন্ট কেমনে হবে, বিজেপি সরকার আছে তাইলে পরে ডেভেলপমেন্ট হবে, মানুষ বুঝে গেছে। আচ্ছা, মথা বিজেপি তো সরকারে একসাথেই আছে, তো এখানে যদি বিজেপি যেতেও তারপরে যদি মথা বিজেপি এক হয়ে যায় তাহলে তো আরও ভালো, আরও ডেভেলপমেন্ট হবে।
এখন তো অ্যালায়েন্স আছে, অ্যাকচুয়ালি এডিসিতে নেই, এটা তো আপনারা আরও বোঝার দরকার, কেননা আপনার তো গ্রাউন্ড রিপোর্ট থেকে শুরু করে সারা ত্রিপুরা রাজ্যের রিপোর্ট আপনার কাছে, সারা ত্রিপুরা সারা 12 বছর রিপোর্ট আপনার কাছে আছে, ওইটা হচ্ছে হাই লেভেলের ব্যাপার। প্রদ্যুৎ বাবু যে এখন বলছেন যে ওনার দলের লোকেরা নাকি বেইমানি করেছে, অনিমেষ দেববর্মা নাকি বেইমানি করছেন, অনেকে নাকি বিজেপিতে চলে যাবেন, স্বপ্না দেববর্মাও নাকি বিজেপিতে চলে যাবেন, তো সেটা নিয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি কয়েকদিন আগে অনন্ত দেববর্মা যেটা এমডিসি, হ্যাঁ, তানে আগে I-50-তে আসলেন, তখনই তানে বলেছিলেন গেট আর টিপার লাইন হবে না। তানে খুব ভালো করে জানেন, তানে এমডিসি, তানে বড় নেতা মথাতে, হ্যাঁ, এমডিসি যখন তারা বড় পোস্টে ধরা যায়, হ্যাঁ, তানেও এখন বুঝেন গেট আর টিপার লাইন হবে না, এর থেকে বরং ডেভেলপমেন্ট করি, তাই তানিও আইএসআরা বিজেপিতে যোগ দিছে। কি মনে করেন 28-এ বিজেপি কটা আসন পেতে পারে? 28-এ বিজেপি 22টা গ্যারান্টি। বিজেপি বা মথাবাদ দিয়ে অন্য কোনো দলের খাতা খোলার চান্স আছে? সিপিএম এর? সিপিএম 0, সিপিএম টোটালি 0, ভোট বাড়বে তবে 0। ধন্যবাদ আপনাকে। এই বাজার এলাকায় একজন ক্রেতাকে আমরা পেয়েছি, আপনার নাম? আমার নাম রেণু দেববর্মা। কেমন আছেন? এমনি মোটামুটি ভালো আছে। আমি সাধারণ টুকটাকি ব্যবসা করি। ব্যবসা কেমন হচ্ছে? ব্যবসা এখন তো ব্যবসা ভালো না, দাম কেমন? জিনিসপত্র তো মোটামুটি এখন আগে থেকে একটু বাড়তে আছে। বাড়ি কোথায় আপনার? বাড়িতেও রাজচন্দ্রাইও রাজচন্দ্রাই। বয়স কত হলো আপনার? আমার বয়স কমসে কম 60 বা 62 বছর। ভাতা পান? হ্যাঁ। ভাতা হ্যাঁ, ভাতা পান? 2000 টাকা ও বাটা পাইছি। পান তো? সামনে তো ভোট 12 তারিখ আপনাদের এখানে, তো কি কাজ হয়েছে এলাকায়? রাস্তাঘাট, জল টলের ব্যবস্থা কেমন? মানে রাস্তাঘাট হয়েছে, মানে জলের ব্যবস্থা অনেক হয়েছে, কিন্তু চাকরি দেওয়া হয়েছে না, চাকরি দেওয়া হয়েছে না। জল মানে পাইপ লাইন ওই কি যে করলে দিতে বলে এটা হয়েছে, কিন্তু চাকরি হয় না। পাহাড়ে তো অনেক এখন মোটামুটি লেখাপড়া তো অনেক হয়ে গিয়েছে, চাকরি হয় না। চাকরি তো হতে হবে, এমনি MA পাস আছে, এমনি BSc পাস আছে, এমনি কি জানি অনেক লেখাপড়া তো হয়েছে, কিন্তু চাকরি একজনও পায় না। এখন তো ভোট এলে তো সবাই বলে এটা দেব, এটা করব, এটা দেবো এতে দেবো, কিন্তু সাপ্লাই দিছে, জলের ব্যবস্থা তো অনেক হয়েছে, কিন্তু চাকরি হয় না। আপনাদের এলাকায় মথা তো ছিল 5 বছর, এই গত 5 বছর তো মথা ছিল, তো মথা কেমন কাজ করেছে? মাথা তোমার যে তো রাজ্য সরকারের কাছে অধিকার, মাথা যা করেছে। তো এই ভোটে কি মনে করেন যে কারা এলে আপনাদের ভালো হবে, মথা না বিজেপি? কেমনি যে হোক, এখন তো রাজ্য সরকারের কাছে ক্ষমতা, মাথা নিয়ে আইবা না বিজেপি আইবে এটা আমি কইতে পারি না। আচ্ছা, যেই আসুক কি কাজ এখন করা দরকার এডিসিতে মনে করেন? কথা হলে দরকার আছে, আমরা পাহাড়ের মধ্যে মোটামুটি এখন লেখাপড়া বহুত বেকার আছে, হেরার চাকরি পাওয়ার অধিকার আছে, চাকরি পাই না। চাকরি তো দরকার আছে, মানুষে খুব কষ্ট করিয়া দিন যোগা করিয়া মানে মানুষের পড়াইতে আছে, কাজ কর্ম করিয়া এখন চাকরি পাই না। চাকরির দরকার সবার আগে দরকার। ধন্যবাদ। আরও একজন ব্যবসায়ী রয়েছেন এখানে, ওনার সাথে একটু কথা বলবো, উনি ব্যস্তই আছেন। কোথায় যাবেন এগুলো নিয়ে? কেমন বিক্রি হলো? বাজার বিক্রির বাজার বাড়া না, নরম বাজার। তো এমনিতে এই ব্যবসা ছাড়া আর কিছু করেন? কৃষিকাজ করেন? করণ যায় না তো। সরকারি সুযোগ কি পেলেন? আমি তো সরকারি সুযোগ কিছু পাইছি না তো, বাতাওই পাই না আমি। বয়স কত আপনার? বয়স তো আমার 70 হয়ে গেছে গা। তো এতদিন হলো ভাতা পাননি, কাগজ জমা দিয়েছেন? অনেকবার দিছিস, কি বলে? পাই না। নেতারা কি বলে?
আর এই যারা বিরোধী পার্টি করে এরা না এরা কাটটা দে আপনি বিরোধী পার্টি করেন, ও এজন্য কেটে দেয় না? এটা না, আপনি যে বললেন বিরোধী পার্টি করলে নাম কেটে দেয়। এরা তো বিজেপি পার্টিরা কাটটা দিছে আমার। আচ্ছা, আপনি কি করেন তাহলে? আমি তো এখন তীব্র মাথা। মথারই তো সরকার এখানে এডিসিতে, এডিসিতে তো মথাই আছে। আসলে তো দইলে তো এখানে তো লোক যায় তো, এই লাগে তো বার্তা পাই না। এবার যে 12 তারিখ ভোট, কে জিতবে? এখন তো কেটা জিতবে এখন তো কইতে পারে না তো এখন। আপনি মথার মিছিলে যান? হ্যাঁ, না যাই না আমি মশালে মিছিল যাই না, আচ্ছা, কি পারি না তো আমরা। কি কাজ হয়েছে আপনার এলাকায়? আমরা এলাকার যারা পাই না পাইছি এরকম কি রাস্তাঘাট হয়েছে? রাস্তাঘাট হয়েছি আমরা বাড়ি দিয়ে ওই রাস্তা। তো এখন যেই আসুক আপনাদের দাবি কি থাকবে? আপনার তো ভাতার দরকার, আর কি দাবি থাকবে? তো বাটা পাইলে ছাড়ে আর কি, আমরা বাটা ওই পাই না, কুৎসু পাই না, গড় ওই পাই না। আমরা কি তা মানুষ অনেকবার 3-4 বার গড় পাইছি, আমরা তো একবারই পাইছি না জন্ম থেকে। আপনাদের এমডিসি তো হচ্ছেন মথার এমডিসি রুনিয়াল দেববর্মা, ওনাকে বলেননি? এরা তো কাগজ জমা দিছিনি কইছে, দিছে অনেকবারও দিছি কইছে আর কি। অনেকবার কাগজ জমা দিয়েও ওনার ভাতা হয়নি। অর্থাৎ এই এডিসি এলাকার বিভিন্ন জায়গায় যখন আমরা যাচ্ছি গ্রাউন্ড রিপোর্ট করতে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর এমন মানুষ রয়েছেন যাদের 60 বছর 70 বছর 15-16 বার কাগজ জমা দিয়েছেন, কিন্তু তারপরেও তাদের ভাতা হচ্ছে না। আমরা এই মুহূর্তে রয়েছি বজরংনগর ওয়াকিনগর এডিসি কনস্টিটিউয়েন্সিতে, এবং এখানেও কিন্তু প্রচুর মানুষদের আমরা পেয়েছি যাদের ভাতা হচ্ছে না, এবং তাদের অভিযোগ হচ্ছে বিরোধী দল করেন বলে তাদের নাম নাকি কেটে দেওয়া হয়। তো এই অভিযোগের ভিত্তিতে আমরা বলছি যে আদতে তারা ভাতা পাবেন কিনা বা তাদের এই দাবি দাওয়া পূরণ হবে কিনা সেটাই দেখ। আপনার নাম কাকু? জ্যোতি বসু। এমনি কাজ টাজ করি কি, কোথায় বাড়ি আপনার? ওই তো সামনে ওই রাচন্ত ওই। বয়স কত হলো? আমার বয়স প্রায় 60 হয়ে গেছে। ভাতা পাচ্ছেন? তা পাইছে না, তো কি সরকারি সুযোগ পেলেন? কিছু পাইছিল না, সুযোগ পাইছিও না। আমি একটু মানে গড় পাইছি না। মানে কাগজ জমা টমা দিয়েছিলেন? কাগজ একবার মানে জমা দিতে গেছিল, রাখছিল না কি কাগজ রাখি না, আমি কি কইতাম। কে নেতারা কি বলে? পঞ্চায়েতের নেতারা কি বলে? পঞ্চায়েতে রাখে না কি। কবে দিয়েছিলেন জমা? এই তো 3-4 মাসে। সেটা বাড়িতে কে কে আছেন আপনার? আছে আমার পোলা আছে, পোলা 2জন আছে, মাই আছে, পড়াশোনা করছে, অনেক করছিল নাকি। আর মাইয়া একটা বিয়ে দিছে। সংসার আপনিই চালান? আপনি রোজগার করেন? আমিও চালাইতেছি সংসার। এখন তো সামনে আপনাদের এখানে ভোট, তো ভোট আসার আগে তো সবাই বলে আমরা জলের ব্যবস্থা করে দেব, ঘর দেব সরকারি, তারপর টিউবওয়েল বানিয়ে দেব। তো আপনার এখানে কি কাজ হলো? আপনার গ্রামে কি কাজ হলো? আমরা এখানে তো জলে তো দিছিল, একটা পাইছিল জলে খাওয়ান তো অনেক পাইছি। ওই সাপ্লাই বড় আসলো, এটা আসলো, এটা তো খাওয়ানো যায় না জল। আর ওখানে সেলও দিছিল একটা, এটা জল পাইছিল। খুব পরিশ্রম, আগে তো মানে জলের লাগে খুব পরিশ্রম করছিল। ওখানে আমার সংসারে মানে খুব কষ্ট করে চলতেছে। সরকার দরকার আছে, এটা মানে সব দিকে সুযোগ কিছু পাওনা আসলো কি আমরা পাই না কি। কি মনে করেন, মথা তো ছিল, মথা কেমন কাজ করলো এখানে? অন তো মোটামুটি সবই তো কাজ করি, এটা কাজ তো সবই করি, মঠা হোক বা বিজেপি হোক করুক, এটা করে যারা মানে যারা মেমার টেমার কত ইয়ে আসলো, তারা না এরকম করতেছে কি, দিতেছে নাকি, দেয়া নাকি। মানে সরকার, কোনো সরকার মানে যে কোনো সরকার, বিজেপি হোক, মঠা হোক, সিপে হোক, সরকার ভালোই দেয়, কিন্তু এর মধ্যে মানে মাঝখানে মানে দেয় নাকি। আপনার কোথায় বাড়ি? ওই স্কুল পিছনে কি করেন আপনি? কাজ করে খায়, কামলা করিয়া। বুড়ি হয়েছে, বুড়া হয়েছে, ওখানে বাতা পায় না। কত বয়স কত? মা 70 হয়েছে, ওখানে বাতা পায় না। কাগজ জমা দেননি পঞ্চায়েতে? দিছে, ওখানে আই না। এত বছর, 10 বছর ধরে? আমার কথা হন, ওখানে বাতা না পাইলে ওখানে বুধ দিতাম আমি। আমার তো মঠা।
এখানে তো আপনাদের মথারই লোক, মাথা লোক তো ওনাকে বলেননি যে আপনি ভাতা পাচ্ছেন না? বুড়াও পাই না, আমিও পাই না। আপনার মানে বুড়া? হুম, আচ্ছা, ওনার বয়স কত? আমার 17 হয়েছে, বুড়া ওই 80 হয়েছে, ওখানে পাই না। সরকারি ঘর পেয়েছেন? আমার সব সময় মঠাও করে। তো এবার কি ভোট দেবেন না? বাতা না পালে দিতাম না। আসলে হাই আপনার বাড়ি বাড়ি প্রচারে এসেছিল, নেতারা প্রচারে এসেছিল? করছে ভোট ভোট আমি কইছে আমার তো বাতা দেও লাগে, এটা বাত নেটা হেরা নদে হেরা ওখান তো বুত দেও লাগবো। হ্যাঁ, সবসময় বুথ দেওয়া লাগে। ওই ওই সিপান আইলে সিপান দে, ওই দা আইলে দা দেয়, ওখানে মঠা তো মঠ হই মঠা। কিতা ওখানে আমার কুস্তা দেয় না, বাটাও দেয় না। হ্যাঁ বাবা, আবার গরিব কামালা করে খায়, একজন পাইলে তো কুচু ওই তো দুজনে দেয় না। আপনার নামটা কি? ওই আসারেন দেবরমা, আপনার স্বামীর নাম? রাজেন্দ্র দেবরমা। কোথায় বাড়ি? ওই স্কুল পিছনে, কি স্কুল? চন্তাইবাড়ি স্কুল? পিছনে স্কুল। চন্তাইবাড়ি স্কুলের পেছনে, অর্থাৎ হ্যাঁ, ওয়াকিনগর বৈজংনগর এলাকা। এবং ওনার বাড়ির দুজন বয়স্ক মানুষ, একজনের বয়স হচ্ছে 70, একজনের বয়স 80। ওনারা কেউ ভাতা পাচ্ছেন না। নাম এবং জায়গার ঠিকানা সব আমাদের কাছে রয়েছে। এখন দেখার বিষয় যে এই বিষয়টা প্রার্থীদের বা নেতাদের চোখে পড়ে কিনা, যেখানে প্রচুর মানুষ রয়েছেন যারা ভাতা পাচ্ছেন না। আরও একজন বয়স্ক ব্যক্তি আছেন এখানে। আপনার নাম? লাইপদ বর্মা। আপনি ভাতা পান? হ্যাঁ, ভাটা পাইছে। তো ওই যে আপনার এলাকার মানুষ ভাতা পায় না, তো কি করা দরকার? হেরাও জানবো আর কি, জানে আর কি। আমার সিপিএম আমাদের পাইছে, সিপিএমের সময়? সিপিএমের সময় পাইছে। এখন কত বয়স? আমার 85 বছর হয়ে গেছে। তো কি এমনিতে কি কাজ করেন কিছু? আমি চাটা বেচে আমি খাইতেছি, চাটা বেচে খাইতে চাই। তো এই যে 5 বছরে মথা এখানে ছিল, কি কি কাজ করলো? কাজটা এমনি কষে চাটা বেচে এমনি খাইতেছে আর কি। আমরা এলাকায় রাস্তাঘাটটা হয়েছে, রাস্তা, জল? জলটা পাই। জল পান, খাওয়ার জল? হ্যাঁ, আচ্ছা, সরকারি ঘর পেয়েছেন? একটা পাইছে, কবে? মানে সিপিএম আমলে একটা পাইছে, একটা ঘর পাইছে। ধন্যবাদ। যান্ত্রিক শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে কিছু মুহূর্ত কি খুঁজছেন? তাহলে মজু রিসর্টে আপনাদের স্বাগত। আপনার স্বপ্নের ছুটি এখানে বাস্তবে রূপ নেয়, যেখানে আপনারা পাবেন আরামদায়ক রুম, মনের মতো খাবার আর প্রকৃতির শান্ত পরিবেশ। প্রিয়জনদের সাথে সময় কাটান বা নিজে হারিয়ে যান শান্তির খোঁজে। ছুটি কাটানোর জন্যে রয়েছে মনোরম পরিবেশ, তাছাড়াও থাকছে আরামদায়ক রুম, মনের মতো খাবার জায়গা, তাছাড়াও রেস্টুরেন্টের সুবিধা। আমাদের এখানে রয়েছে যে কোনো অনুষ্ঠানে প্রি বুকিং করে নেওয়ার সুবিধে। তাই আজই শান্ত পরিবেশ খুঁজে নেওয়ার জন্য চলে আসুন মজু রিসর্টে। আমাদের ঠিকানা মসু রিসর্ট, মহেশখলা শ্যামাপ্রসাদ মোড়, বাইপাস সংলগ্ন গামছা চৌমুহনী এলাকায়। অগ্রিম বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 6009298584 নম্বরে। বিশেষ দ্রষ্টব্য 7005905881 নম্বরটি বন্ধ রয়েছে, তাই নতুন দেওয়া নম্বরেই আপনারা বুকিং করে নিতে পারেন। নম্বরটি হচ্ছে 6009298584 নম্বরে।